সরাসরি নজর রাখবো সল্টলেকে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর আমি এয়ারপোর্টে পৌঁছেছি এবং বেরিয়েছি আর কি, মানে এয়ারপোর্ট থেকে বেরিয়েছি কিছুক্ষণ পরে। তা আমি যা শুনতে পেলাম যে তৃণমূলের কিছু লোকজন তারা একজন ব্যক্তিকে খুব পিটিয়েছে, সে অসুস্থ হয়ে পড়েছিল। কিছু মানুষ এসেছিল, তারা বিজেপি করে কিনা আমার জানা নেই, আমি তাদেরকে চিনি না, এবং তারা অভিযোগ অ্যালেজড যে তারা নাকি ডিম নিয়ে এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছুঁড়ে মারতে। এবার তাদেরকে উল্টে তৃণমূলের লোকেরাই পিটিয়েছে। স্বাভাবিকভাবে যে মার খেয়েছে তিনি নিশ্চয়ই থানায় যাবেন, অভিযোগ করবেন, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো ওনারা ডিম ছুঁড়ে মারেননি বা পেটানোনি। তাহলে যাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভয় পাচ্ছেন যে ওনার উপর আক্রমণ হবে, তো উল্টো ঘটনা ঘটেছে। তৃণমূলের লোকেরাই ওখানে স্থানীয় কিছু মানুষ যারা ডিম ছুটতে গেছিল বলে অভিযোগ, তাদেরকে পিটিয়ে দিয়েছে। তৃণমূলের কিছু মনে হয় লয়ার ফয়ারও ছিলেন ওখানে, আমার জানা নেই কারা কারা ছিল। এর সঙ্গে তো একদমই যুগাড়ের জায়গায় গেছেন। আপনার কখনো এরকম লাইভ থ্রেট মনে হয়েছে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন কি করেছেন যে ওনার লাইভ থ্রেট মনে হচ্ছে উনি ভয় পাচ্ছেন? আপনারা তো একাধিকবার হামলা আক্রমণ। দেখুন, আমরা বহুবার হামলা আক্রমণের শিকার হয়েছি, এবং তার মধ্যে সবথেকে বড় যে আক্রমণ আমি 2-3বার তার সম্মুখীন হয়েছি, সেগুলো সবগুলোই হচ্ছে সংযোগবশত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভাতে। বজবজে কি ঘটনা ঘটেছিল সেখানে আমার মা বাবা নিয়ে যা অকথ্য গালিগালাজ আমাকে শুনতে হয়েছিল। আমার দোষ কি ছিল? আমার একজন কর্মী মার খেয়েছে, আমি তাকে দেখতে গেছিলাম, এবং অভিষেকবাবুর মতো নকল মার খাওয়া নয়। অভিষেকবাবু যে দেখতে গেছিলেন ওনাদের একজন কর্মী যে নাকি মারা গেছে, পাড়ার লোক বলছে যে আগের দিন রাস্তায় দাঁড়িয়ে মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, পরের দিন সে মরে গেছে, এবং বিজেপির কেউ গিয়ে তার বাড়িতে কিছু করেনি। আমার কর্মী মার খেয়েছিল, তাকে দেখতে গেছিলাম, যেভাবে আমাকে হেনস্থা করা হয়েছিল, কিন্তু আমরা তো চোখে চোখ রেখে লড়াই করেছি, চোখে চোখ রেখে লড়াই করেছি। উনি কেন এত ভয় পাচ্ছেন আমি বুঝতে পারছি না। এরকম ভয় পান না, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে নির্দোষ বলেন, এতদিন যুবরাজ বলতেন, একচ্ছত্র অধিকার পাওয়ার তিনি এনজয় করেছেন, কিসের এত ভয়? দেখুন, পুলিশ যখন পাশে থেকে সরে গেছে, সব যুবরাজরা পাংচার হয়ে গেছে, সমস্ত হাওয়ায় যুবরাজদের বেরিয়ে গেছে, সমস্ত যুবরাজদের মস্তানি, পুষ্পার মস্তানি, আরও যত যত বীর পুঙ্গব এদের ছিল, সব তো পালাতে গিয়ে ধরা পড়ছে। আমরা আগেও বলতাম যে পুলিশ এদের পাশে না থাকলে এদেরকে রাস্তায় কোথাও খুঁজে পাওয়া যাবে না। আর আমরা যখন পুলিশ সাথে ছিল না তখনও রাস্তায় ছিলাম, আজও আছি, আগামী দিনেও পুলিশ যখন থাকবে না, যদি কোনোদিন এরকম অবস্থা আসে, সেদিনও আমাদেরকে রাস্তায় পাবে। এই ঘটনায় একজন কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল এয়ারপোর্টের, হ্যাঁ গতকাল এয়ারপোর্টের ঘটনা। এবং এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই অভিযোগ তিনি বিভিন্ন সময় দোলাবাজি করেন, কাটমারি করেন, কিন্তু তিনি কালকে সশরীরে উপস্থিত ছিলেন না, কিন্তু তিনি কালকে তার গ্যাংকে পাঠিয়ে দিয়েছিলেন যাতে বিজেপির কর্মী সমর্থকদের মারধর করা যায়। আর একটু অ্যাড করে দিই, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এয়ারপোর্টের এই পুচু, তিনি পুচু নামে বিখ্যাত, পার্টি অফিস থেকে শুরু করে সমস্ত কিছু, এবং জঞ্জাল ডাম্পিং সেশনটাও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে উন্নয়নে বলে তিনি পোস্টারিং করতেন, তিনি মারধর করতেন একাধিকবার। দেখুন, এই ধরনের যত ফুচকে যাই আছে না কেন, তাদের প্রত্যেকের খাতায় হিসেব হবে, চিন্তার কোনো কারণ নেই। এরা এখনও ভাবছে যে বিজেপি যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করে, আমরা পাল্টা মার, আমরা অফিস দখল করে নেওয়া, এগুলোতে আমরা বিশ্বাস করি না, এবং আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই এরা এই মস্তানিটা করার সুযোগ পাচ্ছে। কিন্তু আমাদের ভদ্রতাটাকে আপনারা কিন্তু দুর্বলতা বলে ভাববেন না। আমরাও তৃণমূল কংগ্রেসের মতো করতে পারি, কিন্তু আমরা করব না, কারণ আমরা তৃণমূল কংগ্রেস নই, আমরা ভারতীয় জনতা পার্টি। এবং আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিকদা বলে দিয়েছেন যে আমাদের পথ কোনটা, আমরা সেই পথেই চলব। কিন্তু তাই বলে এটা ভাববেন না যে পুলিশ প্রশাসনও হাত গুটিয়ে বসে থাকবে। জাহাঙ্গীরের স্ত্রী এবার পুলিশের জালে, রোজিনা বিবি, তাকে গ্রেপ্তার করা হয়েছে জুলপিয়া থেকে। আধা সামরিক বাহিনীর উপর একাধিকবার হামলা এবং তার সঙ্গে সঙ্গে জমি জবরদখল থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। দেখুন, ও এই পুষ্পার স্ত্রী তার এলাকার মহিলাদেরকে খেপিয়ে রাস্তায় নিয়ে এসে